ইরানের আকাশ জুড়ে এখন শুধু যুদ্ধের গর্জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী হামলায় কাঁপছে তেহরান থেকে ইস্পাহান। প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ মানুষ। এই মৃত্যুপুরী থেকে প্রাণ হাতে নিয়ে অবশেষে নিজ দেশে ফিরলেন ১৫০ জন পাকিস্তানি নাগরিক। বুধবার গভীর রাতে কুয়েটায় পৌঁছানো এই মানুষগুলোর চোখে মুখে এখনও সেই বিভীষিকার ছাপ। তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী শখিয়া আউন মোহাম্মদ জানান, হাসপাতালের রুটিন ডিউটিতে থাকাকালীন তার কর্মস্থলের ঠিক পাশেই প্রথম হামলাটি ঘটে। এরপর পাকিস্তান দূতাবাসের সহায়তায় তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। আল্লাহর অশেষ রহমতে সকল শিক্ষার্থী নিরাপদে কোয়েটায় পৌঁছাতে পেরেছে। তবে তার হোস্টেলটি শেষ রক্ষা পায়নি। শখিয়া আউন জানান, তিনি যখন পাকিস্তানের দোরগোড়ায় তখন ইরানের এক বন্ধু তাকে ফোনে জানান তাদের হোস্টেলটিতে হামলা হয়েছে। অন্যদিকে ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী রাকিব আব্বাস এক ভিন্ন অভিজ্ঞতার কথা জানান। তার মতে, যুদ্ধের ডামাডোলের মধ্যেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। দেশটি বাহ্যিকভাবে যুদ্ধের মধ্যে থাকলেও অভ্যন্তরীণভাবে জনগণ হিসেবে তারা অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল। পরিসংখ্যান বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। তেহরান, ইস্পাহান এবং খুজেস্তানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো আজ ক্ষতবিক্ষত। এই পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নিতে তৎপর রয়েছে সরকার। ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাকদার জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭৯২ জন নাগরিককে নিরাপদে দেশে আনা হয়েছে। যাদের নথিপত্র নেই তাদের জন্য সীমান্তে তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা করা হচ্ছে।